নতুন বাজেটে চাল, ডাল, মশলায় স্বস্তি মিললেও বাড়ছে রড ও সিগারেটের দাম। 2026-27 অর্থ বছরের এই মিশ্র বাজেটে আপনার পকেটে চাপ বাড়বে নাকি কিছুটা স্বস্তি মিলবে? 2026-27 অর্থ বছরের জন্য জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়। প্রস্তাব অনুযায়ী চাল, ডাল, মশলা, খেজুর সহ প্রায় 60 ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে উৎসে কর হার 5, 2 ও 1% থেকে কমিয়ে কিছু ক্ষেত্রে 0.5% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্প সুরক্ষায় কাঁচামাল আমদানিতে উৎসে কর 4% নামানো হচ্ছে। মোবাইল ফোন, টিভি, ফ্রিজ ও কম্পিউটার উৎপাদনের ক্ষেত্রে কর অব্যাহতির সুযোগ থাকছে। এছাড়া ইলেকট্রিক বাস, ট্রাক এবং রিসাইকেলিং পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে অন্যদিকে করহার বৃদ্ধির কারণে সিগারেট, তামাকজাত পণ্য, উচ্চ মূল্যের হিমায়িত মাছ, কাজু বাদাম, পাঙাশ ফিলেট এবং নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ রডের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই বাজেট একদিকে যেমন সাধারণ মানুষের জন্য স্বস্তি আনতে পারে, অন্যদিকে নির্দিষ্ট কিছু খাতে ব্যয়চাপও বাড়াতে পারে, যার প্রভাব বাজারে ধীরে ধীরে দৃশ্যমান হবে।